1 2 3 সাজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। এই ভাইটি অন্ধ, ভাইটিকে কিছু দান করবেন। আপনারা আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক মণ্ডলী। পার থেকে যাই আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মস ক্যাপশন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদেরকে সাজেক ভ্রমণের দ্বিতীয় এপিসোডে স্বাগতম। আমরা এখন কঙ্কল পাহাড় থেকে বের হয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আসলে মাগরিবের নামাজের আজান দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে যাবে, আমরাও আমাদের গন্তব্যে পৌঁছে যাব। অবশ্যই বলে রাখা ভালো, আমরা যেখানে থাকার জন্য হোটেল নিয়েছি তার পাশেই হেলিপ্যাড রয়েছে একটা। ওখানে সবাই যখন সাজেকে যায় তখন ওখানে একটু বিশেষ করে একটু গান বা ওই রকমের একটু আড্ডা জমায়। তো সেক্ষেত্রে আমরাও ব্যতিক্রম হবো না, সেখানে হয়তো বা আমরা আমাদের জায়গা থেকে একটু ওখানে আড্ডা দিব। তো ওখান থেকে আড্ডা দিয়ে হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমরা আবার রাতের খাবারের উদ্দেশ্যে রওনা হব। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, আপনাদের ভিডিওটি ভালো লাগবে আশা করি। আমরা মাগরিবের নামাজ শেষ করে সেই কাঙ্ক্ষিত হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো এখানে প্ল্যান হচ্ছে হালকা সাংস্কৃতিক আড্ডা হবে। ও আচ্ছা, বলে রাখা ভালো যে দিনের আলোতে সাজেক যতটা সুন্দর, রাতের আলোতেও ততটা সুন্দর। তো এটা অবশ্যই আমরা মিস করব না। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত গানের আসর শেষ করলাম। এখন আমরা খাওয়া দাওয়া করতে যাবো। রাতের আধারে সাজেক সবাই সেলফি তোলার জন্য দৌড়ে আসতে পারে। 1 2 3 সাজেক। সারাক্ষণ গান এবং বিভিন্ন প্রকার কৌতুক গেয়ে গেয়ে আমরা এনজয় করেছি। হ্যাঁ, ওয়াজ মাহফিল, ওই যে ডলডলা খিচুড়ির ওইটাও আমরা অবশ্যই ভাইকে দেখলাম, ভাই অনেক ক্লান্ত। আসলে উনি আমাদের সাংস্কৃতিক আড্ডায় পারফরমেন্স করেছেন, তাই একটু ক্লান্ত। তো আমরা এখন খাবারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই আস্তে আস্তে করে হোটেলের দিকে যাচ্ছি। তো হোটেলে আমাদের খাবার রেডি আছে মোটামুটি। আবেগের তাড়নায় তারা বসে পড়েছে উদয়। আপনারা যখন সাজেকে আসবেন অবশ্যই এটা কি ভাই ব্যাম্বো চিকেন খাবেন, অস্থির। এটা না খাইলে আসলে এটার ফিলিংসটা বুঝতে পারবেন না, এটা অবশ্যই খেতে হবে। ঠিক আছে, আসবেন, খাবেন। আমাদের খাবার অলমোস্ট রেডি, আমরা সবাই যে যার মতো খেতে বসে গিয়েছি। তো আসলে বলে রাখা ভালো, আপনারা রাতে ভারী খাবার খাবেন না, অবশ্যই যতটা হালকা খাবার আপনারা সিলেক্ট করতে পারেন সেটা ভালো হয়। এই যে ভাইটা অনেক সুস্বাদু হয়েছে, এই কারণে মাথা লাগাচ্ছে। আর এই মুরগিটা আসলে ব্রয়লার না, দেখতে ব্রয়লারের মতো হলেও এটা একটা বন্য মুরগি। পরের দিন সকালবেলা প্রস্তুতি চলছে। আমাদের কিছুক্ষণের মধ্যে শুটিং শুরু হবে। তো ভাইয়ার এখন রেডি হচ্ছে, যে যে প্রিয় মোতাসিম ভাই, তারপর হচ্ছে হাবিব ভাই। হাই হ্যালো দিবেন তো নাকি ভাই? এই ভাইয়ের রাত্রে ঘুম হয় নাই, এই কারণে ঘুম হচ্ছে ভালোভাবে। ব্রাদার জাহিদ ভার্সেস ব্রাদার রাহুলের প্রতিযোগিতা হবে। শুভ সকাল শুভ। জি, আমরা আদার্স রুমের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে জি না, এখানে এখন রেডি হয় নাই, সো এখানে নেওয়া যাবে না। এই ভাই তো সকাল ভোর থেকেই ফটো তুলতে এখন পর্যন্ত এখানেও ফটো তুলতেছে। তাকে এই কারণে শুভকামনা, শুভ সকাল।
আর এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানেও দেখতে পারবো যে আপনারা দেখেন আসলে মানে পাহাড়ের সৌন্দর্যটা আসলে অন্যরকম। এই যে ভাইয়েরা এখানে আড্ডা দিতেছে, যে যাই হোক যদিও কফি হাউসের সে আড্ডা মানে কফি নাই, তারপর আড্ডা ভালোই জমতেছে। যে সকালে সূর্য ঠান্ডা আবহাওয়ার সাথে যে ভাই এই গান রেকর্ড করার জন্য বসে আছে, সেক্ষেত্রে হয়তো বা এমন হতে পারে লিডের সেই জায়গাটা পেয়েও যেতে পারে। আর এই ভাইটা সেই ভোর 4টায় উঠে বসে আছে, তার জন্য খুবই কষ্ট লাগতেছে। না না না, সে গ্লেস মারতেছে। আর যদি আমরা বলি যে এই পাহাড়টা আপনার কাছে কেমন লেগেছে, অথবা যে এখানে বসে আছেন যে ভোর 4টা থেকে হয়তো বা পাহাড়টা দেখা যায় নাই, তারপরও যে আকাঙ্ক্ষা আপনার ছিল সেই আকাঙ্ক্ষা যদি আমাদের সাথে ব্যক্ত করতেন যে না আসলে এই পাহাড়টা দেখবেন, সূর্য উদিত হবে তখনই আপনি দেখবেন মানে সূর্যের সাথে পাহাড়ের যে একাকার বিষয়টা। বেসিক্যালি আমি সূর্যকে ওঠা উপভোগ করেছি। সকাল ভোরে উঠে সবাই মোটামুটি একই ড্রেস পরে রেডি হয়েছে। আসলে আজকে কিছু গানের সাথে কিছু লিরিক্সের সাথে মুখ মিলাবে, কিন্তু দুঃখজনক হলেও সত্যি গানের অবস্থা খুবই দুঃখজনক, শোচনীয় একটি বিষয়। তো সামনের দিকে আপনারা দেখতে পারবেন, অপেক্ষা করেন। গানের অবস্থা খুবই শোচনীয়। আসলে গান রেকর্ড করার সময় আমার ভিডিও করা হয়নি, যার কারণে আপনাদেরকে রেকর্ডটি দেখাতে পারতেছি না। তো সবাই মোটামুটি মন খারাপ করে আছে, কিছু আছে হয়তো বা হাসি খুশি, আর কিছু মন খারাপ। একটু গানের অবস্থা খুবই শোচনীয় হয়ে গিয়েছে, যার কারণে আর অন্য আরেকটি গান লাগাই দিচ্ছি এটার পাশাপাশি। আমার অতীত মাফ করে দাও রব্বুল আলামিন, দাও মুছে দাও এই জীবনের সকল পাপের ঋণ। আমার অতীত মাফ করে দাও রব্বুল আলামিন, দাও মুছে দাও এই জীবনের সকল পাপের ঋণ। ও ও দাও আমাকে সামনে চলার উদার সাহস। অবশ্যই আপনারা যখন ঘুরতে আসবেন তখন একটি পার্ক আছে, সেখানে অনেক দৃষ্টিনন্দিত কিছু দৃশ্য দেখা যায় পাহাড় সহ। তো পাহাড়ে ওঠার আগেই বা পার্কে ঢোকার আগে আপনি ওখানে দেখবেন কিছু চা দোকানদার আছে, খুবই ভালো চা বিক্রি করে, এক কথায় অসাধারণ। তো আপনারা চাইলে এই চা খেয়ে নিতে পারেন ওখানে। সাজেকের বুকে চা। টাকা কি করবেন? আমি আর গাইস আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। এই ভাইটি অন্ধ, ভাইটিকে কিছু দান করবেন। আমার আল্লাহ নবীজির নাম। প্রিয় দর্শক, আমরা এই প্রুফ পেয়ে গেছি, যেহেতু উনি একটা আল্লাহ নবীজির নাম বলে একটা স্লোগান দিয়েছেন। দান করো। এক ভাই তাকে খালি বিস্কুট দান করেছেন। এতটা অসহায় যে এতটা সে নির্যাতিত। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আরো অনেক কিছু আপনারা যদি পাঠাচ্ছেন তাহলে কেউ চাইলে বিকাশ স্ক্যানার দিয়ে দেব। মাশাআল্লাহ ডিজিটাল ভাই, আপনারা পেমেন্ট করতে পারবেন। কার্ডে পেমেন্ট করার সিস্টেম আছে? হ্যাঁ, কার্ডও পেমেন্ট করার অপশন আছে। আপনারা সবকিছু ডিটেইলস কমেন্ট বক্সে। আর ভাই অন্ধ থাকার কারণে বিয়েও হচ্ছে না আর কি, যদি কোনো পাত্রী থেকে থাকে আর কি সমপরিমাণ তাহলে দিবেন। আমরা আগে ছিলাম পাহাড়ের উপরে, এখন আমরা পাহাড়ের নিচে। সেটা হচ্ছে দেখলে বোঝা যায় যে এখানে আসলে আপনারা এখানে পার্কে আসতে পারেন। একটা পার্ক আছে এখানে, যদি আমরা ইয়া করি, আমরা যদি দেখি তাহলে পার্কের নামটা আমরা পেয়ে যাব। অনেক সুন্দর, এই যে আনাচে কানাচে ভাইয়েরা লুকিয়ে আছে, ঠিক আছে। আর এখানে যে এখানে আপনারা টিকিট কাটতে পারেন, টিকিট আছে এই জায়গায় একজন ভাই দাঁড়ানো থাকে, টিকিট কাটা যায় এখানে। টিকিট কেটে পার্কের দিকে যাবেন, ওইদিকে সে পার্কের নাম হচ্ছে যে দেখতে পাচ্ছেন এই পার্ক। প্রবেশ মূল্য মাত্র 20 টাকা, ব্যাপার না, চলে আসতে পারুন। এটা হচ্ছে পাহাড়ের নিচেই করা এই পার্কটি। আমরা অলরেডি চলে যাচ্ছি। এখন আমরা সাজেক থেকে খাগড়াছড়ির দিকে রওনা হব। তো আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক মণ্ডলী, পার্ক থেকে যাই, আমি এসেছি
সাজেকে ওনার সাহায্য যেখানে প্রয়োজন, এই যে মোবাইল নেটওয়ার্ক আছে, ব্লাইন্ড পানি আছে, থাকার বাসস্থান আছে, তো আপনারা কিন্তু এরপরও আমি বিভিন্ন জায়গায় হারিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যাবো কিভাবে সার্ভাইভ করে থামেন। আসতে হয়। আমার সাথে আসুন। একটা হারিয়ে গিয়েছিল, বিভিন্ন প্রাণী যাদের একটা হারিয়ে যাই। ই নেই, এই সমস্ত প্রাণীদের আমরা কি বলতে পারি আসলে, তারা বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর জন্য তারা কাজ করে থাকে। এই সমস্ত প্রাণীদের কথাকে বিশ্বাস করবেন না। আমার সাথে আসুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে পাকনামি করে বিভিন্ন জায়গায় হারিয়ে গিয়ে আবার বেঁচে ফিরে আসতে হয়। গাইস, দেখতে পাচ্ছেন অনেক বড় উঁচু একটি রাস্তা, রাস্তার উপরে অনেক বড় একটি পাহাড়। আমি এই পাহাড়ে স্বাভাবিকভাবে উঠতে পারবো না, একটু পাকনামি। এই পাহাড়ে উঠতে হয়, আমার সাথে আসুন। আমি চেষ্টা করব পাহাড় থেকে নিচে একটা দড়ি ফেলে সেই দড়িতে আমার গলা বেঁধে উপরে ওঠার জন্য। দেখতেছি, আপনারা আসুন। গাইস, আমরা এখন অভিকষ্ট বলের বিপরীতে আমরা কাজ করছি। আমরা নিচ থেকে অনেক উঁচু পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় 6000 মিটার উঁচু সেই পাহাড়ে আমরা উঠছি। আসেন। হ্যাঁ, আমরা এখন সাজেককে বিদায় দিয়ে দিব। বিদায় দিয়ে আমরা এই খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হব। তো আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। সাজেকে আমাদের গন্তব্য এখানে শেষ। আমরা এখন খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হব। তো আপনারা আমার সাথে অবশ্যই থাকবেন। গুড বাই সাজেক। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের সাজেক ট্যুরের দ্বিতীয় পর্ব এখানে শেষ হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের গন্তব্য এখন অন্য আরেকটি জায়গায়। আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমাদের গন্তব্য হচ্ছে খাগড়াছড়ি। তো সেক্ষেত্রে আমরা এখন রওনা দিয়ে দিব। তো আমাদের তৃতীয় পার্ট আসবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। সে পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আর বেশি বেশি কমেন্ট করেন যে আমাদের পরবর্তী ব্লগ আমরা কোন দিকে করতে পারি। সর্বোপরি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। খুব শীঘ্রই আসছে তৃতীয় পর্ব খাগড়াছড়ি। তো সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি।